দয়ার জ্যোতি বা সহমর্মিতার আলো। অন্যের প্রতি যত্নবান হওয়া বা অন্যের সেবা করা। একদা এক সময় এক ছোট মেয়ে ছিল। সে তার মায়ের সাথে জঙ্গলের একটি ছোট বাড়িতে বাস করত। তারা সবসময় খুশি ছিল। একদিন মা খুব অসুস্থ হয়ে পড়েন। আমাকে পরিষ্কার এবং ঠান্ডা জল পান করতে হবে। মা কেঁদে বললেন। তিনি খুব দুর্বল এবং তৃষ্ণার্ত ছিলেন। রাতটা ছিল অন্ধকার, আর কাছের কারো কাছে পানি চাইতেও পারেনি। তাই ছোট্ট মেয়েটি তার জন্য একটা গ্লাস আর একটা পাত্র নিল। তারপর সে তার অসুস্থ মায়ের জন্য পানি আনতে একটা ঝর্ণার কাছে গেল। জঙ্গলের মধ্য দিয়ে অনেক দূর দৌড়ে সে খুব ক্লান্ত হয়ে পড়ল। ঝর্ণার থেকে তার কলসি ভরে সে বাড়ি ফিরতে শুরু করল। জল ভর্তি কলসি বহন করা সহজ ছিল না। তাছাড়া পথে পাথর ছিল। তাই তাকে অন্ধকারে হাঁটতে হচ্ছে। হঠাৎ সে তার হাতের উপর একটা উষ্ণ স্পর্শ অনুভব করল এবং সে থামল। এটি ছিল একটি কুকুর। তৃষ্ণায় মরছিল। জলের জন্য তার পিছনে পিছনে যাচ্ছিল। মেয়েটি তার কলসির দিকে তাকাল। তাতে সামান্য জল ছিল। সে তৃষ্ণার্ত কুকুরটিকে পান করার জন্য জল দিল। কুকুরটি খুশি হয়ে উঠল। সেই সময় সে একটি দুর্দান্ত জিনিস দেখতে পেল। কলসিটি আগের চেয়ে বেশি জল সহ একটি রূপালী কলসিতে পরিবর্তিত হয়েছিল। ছোট্ট মেয়েটি আবার হাঁটতে শুরু করল। তার মা পানির জন্য অপেক্ষা করছিলেন বলে সে খুব দ্রুত হাঁটছিল। হঠাৎ তার দেখা হলো এক বৃদ্ধা মহিলার সাথে। বৃদ্ধা মহিলাটি হাসিমুখে ছোট্ট মেয়েটির দিকে তাকাল। সে ঠান্ডা জলের জন্য ভিক্ষা করছিল। মেয়েটির মা একবার তাকে অসহায় মানুষের প্রতি সদয় হতে বলেছিলেন। তাই তিনি বৃদ্ধা মহিলাকে জল দিলেন। বৃদ্ধা মহিলা যখন জল পান করতে শুরু করলেন, তখন পাত্রটি ঝলমলে জল দিয়ে সোনার পাত্রে পরিণত হল। রাস্তাটা অনেক লম্বা ছিল। ছোট মেয়েটি তাড়াহুড়ো করে এগিয়ে গেল। সে ক্লান্ত ছিল এবং খুব দুর্বল হয়ে পড়েছিল। তার জলের প্রয়োজন ছিল, কিন্তু সে পান করেনি। সে ইতিমধ্যেই তৃষ্ণার্ত কুকুর এবং বৃদ্ধা মহিলাকে জল দিয়েছিল। তার মায়ে বাকি জলের প্রয়োজন হবে। সে আবার দ্রুত হেঁটে গেল। কয়েক মিনিট পর মেয়েটি বাড়িতে পৌঁছে তার মাকে জল দিল। তার মা জল পান করে তার তৃষ্ণা নিবারণ করলেন। তারপর মেয়েটি তার জীবনের সবচেয়ে বড় আশ্চর্য দেখতে পেল। সোনার পাত্রটি উজ্জ্বল রত্ন দিয়ে ভরা একটি হীরার পাত্রে পরিণত হয়েছিল। এটি প্রতি রাতে জল জল করে। এটি ছোট বাচ্চাদের মনে করিয়ে দেয় কিভাবে একটি ছোট মেয়ে অন্যদের সাহায্য করার জন্য দয়া দেখিয়েছিল।